আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম। আসলে আমি তো ভ্রমণে বেরিয়েছি, আজ এসেছি বরিশালের আরেক প্রান্তে গৌর নদী। তো এখানে মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়ছে। বরিশাল জেলাটায় বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। তো এই মসজিদটায় জুম্মার নামাজ পড়েছি গেছে কালকে। আজকে জোহরের নামাজ, আসরের নামাজ আদায় করে চা খেয়ে ব্লগ ভিডিও বানানোর উদ্দেশ্য করে হাজির হয়ে গেলাম। তো পাশটায় একটা সুন্দর এতিমখানা দেখতে পাচ্ছি, সাথে থাকবেন। তো এই অঞ্চলে যেহেতু আমি নতুন, তাই এখানকার স্থানীয় লোকজনের কাছে যতটুকু জেনেছি অতটুকু বলার চেষ্টা করছি। এই মসজিদটা ইনশাল্লাহ নামাজ পড়ার ভাগ্য আমার হয়েছে। গেছে কালকে জুম্মার নামাজ, আজকে জোহরের নামাজ, আসরের নামাজ। শহীদ মিনার, এখানে লেখা আছে গৌর নদী আল আমিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, স্থাপিত 2006 ইং এবং এমপিইউ ভুক্ত 2010 ইং, গৌর নদী বরিশাল। পাঁচটা হচ্ছে আল আমিন এতিমখানা ও কারিগরি বিদ্যালয়। যাই হোক, এতিমখানাটা দেখানোর চেষ্টা করলাম। তো আমার এক ভাই এখানে পরিচিত হয়েছি, তার লোকেশন মাধ্যমে অনেক কিছু জেনেছি। এখন সেই উদ্দেশ্যে তার সাথে একটু ঘোরার চেষ্টা করছি এবং বরিশাল গৌর নদী সম্বন্ধে কিছু লোকেশন জানাবো। যদি আমি সিলেটের মানুষ, সিলেটের চা বাগান, পাহাড় পর্বত আপনাদের দেখিয়ে থাকি, আজ বরিশাল বেড়াতে এসেছি। সেই উদ্দেশ্যে এখানকার কিছু সৌন্দর্য, প্রকৃতি, পরিবেশ, মানুষ, জীবন জীবিকা কিছুটা বিনোদন দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করব আর কি। তো আমার এক ভাই, যার মাধ্যমে লোকেশন পেয়েছি, পরিচিতভাবে জানতে পারছি, সেই ভাই এই যে বসে আছে আমাদের মাঝে। ভাইয়ের পরিচয় দেন। জি, আসসালামু আলাইকুম। আমি শিপন, গৌর নদী বরিশাল। আপনার ব্যবসা বা কি এটা? আমার ছেলের সাথে একটু কথা বলতে, একটু পরে দেন। ছেলে ফোনে মাত্রা ছেলে পরে ছেলে মাত্রা। আচ্ছা, যাই হোক, আমরা এই আশপাশটা দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি সিলেট শ্রীমঙ্গল চায়ের রাজধানী থেকে এসেছি। সিলেট শ্রীমঙ্গলের চায়ের রাজধানী থেকে এসেছি আপনাদের দেশে বেড়াতে। বরিশাল ভান্ডারিয়া বেড়ালাম, এখানে আমার শালির বাড়ি, ওখানে আসলাম। আমি একজন ইউটিউবার, ফেসবুকার, বিভিন্ন রকমের প্রোগ্রাম বানিয়ে প্রচার করে থাকি। আমার চ্যানেল দেখতে পারবেন, লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল। তা আপনার পরিচয় বা একটু? আমি মোহাম্মদ নুর আলম, এখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার সরকারি। আচ্ছা আচ্ছা। আসলে এখানে মূলত উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে গৌর নদী সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। গৌর নদী নামে যে নদী লেখা, কিন্তু এখানে নদী পানি কিছু পাচ্ছি না। এই যে আছে, এই যে নদী ওইদিকে আছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমাদের এলাকায় আসলাম, আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখবেন। লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল, এখান থেকে ইউটিউবে সার্চ দিবেন। শ্রীমঙ্গলের পাহাড় পর্বত, চায়ের বাগান, লোকেশন, কোথায় কি জানতে চান, সব আমার ভিডিওতে দেওয়া আছে। তো আজ আমার এই শিপন ভাইয়ের সাথে একটু ঘুরবো। শিপন ভাই আসেন। শিপন ভাই চলে আসেন আমাদের মাঝে। খুব বৃষ্টি হচ্ছে, চেষ্টা করছি এখানকার কিছু পরিবেশ, প্রকৃতি আমার ভাইয়ের মাধ্যমে দেখানোর জন্য। তো এখানে এসে গৌর নদী নাম শুনলাম, কিন্তু নদীটা এখনো দেখার ভাগ্য হয় নাই। তো ভাইয়ের মাধ্যমে যদি কিছুটা লোকেশন পাই, দেখতে পাই, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করছি আর কি। চা খাবেন? না, আমি একটু আমার হ্যাঁ বন্ধুরা, আমরা এখন গৌর নদীর ব্রিজের উপরে আছি। তো এখানকার স্থানীয় শিপন ভাই, তার মাধ্যমে এখানকার কিছু ইতিহাস তুলে ধরবে, আমরা জানার চেষ্টা করব তার মুখ থেকে।
চলেন ভাই হাঁটতে হাঁটতে কথা বলি। হাঁটতে হাঁটতে এই সেই গয়নাঘাটা ব্রিজ, এইখানে বড় বড় গয়না একটু আমরা দেখি নাই, আমার বাপদাদারা দেখছে, বাপদাদারা চালাইছে দেখছে তারা, আমরা দেখি নাই কি বেশ বড় বড় গয়না। হ্যাঁ না এটা তো এখন মরে গেছে, এই খালটা খালটা মরে গেছে, কিন্তু এই জায়গায় আইতো এইখানে এই যে এইখানে বড় বড় গয়নাগুলো দেখতো, ওই যে বাস দেখা যায় ওই জায়গা দেখতো। পানির অনেক স্রোত ছিল, পানি অনেক স্রোত ছিল অনেক। এখন তো পানি দেখছি না। দিন পরিবর্তন হয়েছে না, সব হইয়া সব গেছে, এখন শেষ হয়ে গেছে। আর এখন আমরা যাবো যে ওই যে গুলির পার যেটা বলতো গয়নাঘাট গৌরনদীর যে গৌরনদী, এটা তো আরো বড়, এটা আর অনেক পিছনে, কিন্তু ওই শাখা নদী আছে একটা, যেটা ছোট এটাও মরে গেছে এখন। আমরা ওইটার উদ্দেশ্যে যাইতেছি, চলেন। আচ্ছা চলেন আমরা যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত গৌর নদী, যেটা দেখার উদ্দেশ্যে সিলেট থেকে আসা। সিলেট থেকে আসলাম ভান্ডারিয়া, ওখানে আমার ভাইরা বাই বাড়ি, ওখানে বেড়ালাম 4-5 দিন। তো এখানে আসলাম আমার শালিকার বাড়িতে। তো এখানে গৌর নদী সম্বন্ধে অনেক কিছু শুনছি, যা ইতিপূর্বে আমার ভাইয়ের মাধ্যমে অনেক কিছু শুনলেন, আর বাকিটা মূল গৌর নদীতে আমরা যাব। মেইন যে নদী আছে যেটা, এটা তো শাখা, ওই পাশে হইলো সেই যে ঐতিহ্যবাহী নদী যে গৌর নদী, কিন্তু সেটা গৌর নদী, এটার নাম গৌর নদী, মানে এটার নাম হইলো গৌর নদী। এখন হইলো এই গৌর নদীর মধ্যে কিছু রহস্য তো অবশ্যই আছে, সব জেলার এই উজিরপুর, শিকারপুর, মহিষপুর, হ্যাঁ এইরকম কারণে এটা পানি আসা যাওয়া বন্ধ হয়ে গেছে না। এই খাল মারা গেছে, আরো অনেক কাজ করা হয়েছে। আমাদের আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমার বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ থানা। আমি এখানে ওয়ার্কশপ এক জায়গায় জব করতে আসি। আমি এখানে আমি এখানে 1999-তে বরিশাল ডিস্ট্রিক্টে আসি। আমি বানারীপাড়া, শরীফকাটি, ইন্দিয়ার হাট, বাসেরগঞ্জ, কলাপাড়া, কুয়াকাটা, উজিরপুর, ডাবরিকুল, লাস্টে গৌর নদীতে। আমি 30 তারিখে দেশে গেছি। আমি কালকে আসছি সন্ধ্যা 6টা 6:30টার দিকে এখানে পড়ছি। এই যে হলো নদী, এই হলো সেই নদী, নদীর স্রোত ছিল। এটাই কি গৌর নদী? না নদী না, এইটা সেই গোল, এই গোলে গয়নাগুলো আইতো, এই গোলে এই স্রোত ছিল, শব্দ ছিল, মানে এখানে দেখো এই শব্দগুলি এখন আস্তে আস্তে এগুলি দিনে দিনে এগুলি এখন আপনার ভেঙে গেছে, এখন তো বাড়ি ঘর হইছে, আগে তো স্রোত নাই, এখন এই স্রোতগুলি শেষ, এই স্রোত নাই। আগে এখানে যে স্রোত ছিল, ওখানে ওই যে মেইন রোড থেকে শোনা যাইতো স্রোতগুলি, এগুলো আমরা শুনছি, আমরা শুনছি এগুলি। আর এখানে মানে গয়না কাটার বলেন না, আমরা ওটা রাখবো না, আমরা করেন না, এটা সেই ঘোল, এইটা আর কি, এই ঘোলেই যত আপনার হইলো বড় বড় গয়নাগুলো এই গোলে আইতো, যে বড় গৌর নদী এটা ছিল, ওই সাইডে তো শাখা নদী বললাম আগেই, তো এইখানে আর কি আইতো আর কি বড় বড় গোলগুলা, এই মানে গয়নাগুলো আইতো। আর মেন রোড হলো ওই বন্দরের পাশে মেন নদী। হ্যাঁ মেন রোড। চলুন যাওয়া যাক মেন স্থানে। তো এখানে বরিশালের দুই ভাইকে পেলাম। আমি আমার বাড়ি লক্ষ্মীপুর, ভাই লক্ষ্মীপুরের বাড়ি। যাই হোক এখানে পেলাম তাদের বন্ধু হিসাবে, ভাই হিসাবে। এখন আমরা গৌর দিকে যাচ্ছি ভাইকে সাথে নিয়ে। যাই হোক এটা তো গৌর নদীর সাথে যুক্ত ছিল এক সময়। মানে মেইন খালটা হলো টর্কি, যে বন্দর থেকে, টর্কি বন্দর থেকে যেটা ঢাকা থেকে ছোট যে লঞ্চগুলো ঢুকতো না, ওই যে নদী মানে মেইন নদী হলো আপনার ওই যে বন্দর ওই সাইড দিয়া, এটা হলো শাখা নদী, আর শাখা ভিতর থেকে এটা হলো শাখা নদী। এই যে এখন জোয়ার হইতে আছে, নদীতে, এই যে পানি দেয় এগুলো জোয়ার হইতে আছে। আপনি ওই যে যদি বর্ষাকালে আসতেন না, তখন এই পানিগুলি আরো সুন্দরভাবে আপনি দেখতে পারতেন, একবার রাস্তা পর্যন্ত হয়ে যায় সমান সমান। যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলটা দেখছেন, ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই বরিশাল বিভাগের ঝালকাঠিতে এই গৌর নদী এর কিছুটা ইতিহাস আমার এখানে স্থানীয় ভাইদের কাছে জানতে পারলাম। এই সেই শাখা নদী মানে গৌর নদী যুক্ত ছিল এক সময়। এই যে গয়নার যে ইতিহাস কথাটা তারা ভাইয়েরা বলল, এই সেই জায়গা, এই সেই নদী। এবং যারা এগুলা জানেন তো ভালো, যারা না জানেন তাদের জন্য লোকেশনটা বা এই একটু আনন্দ দেওয়ার চেষ্টাটা, এটাই ছিল প্রসঙ্গ। তো বরিশালের মানুষ যারা আমার লাইভ ভিডিওটা দেখবেন অবশ্যই একটা হাই হ্যালো দিবেন, যেহেতু আপনাদের দেশে আমি নতুন এসেছি।
এসে এখানকার নিদর্শন যতটুকু দেখার চেষ্টা করলাম, দেখছি এই ভাইদের মাধ্যমে। তো আর তো কিছু দেখার নাই। না এই এখন আর কিছু দেখা তো যাই হোক, আমাদের এই দুই ভাই আমাকে অনেক কিছু ঘুরিয়েই এখানকার সম্বন্ধে লোকেশন দিয়েছে, জানিয়েছে, খুব ভালো লেগেছে। গৌমতির নাম করা আরো জিনিস আছে। গৌমতির নাম করা হইলো দধি আর মিষ্টি, ক্ষীরপুরি, এগুলো নাম করা। এগুলো যাইতে হলে বন্দরে যাইতে হবে। আর ওই যে গৌমতি যে মূল যে নাম গৌর নদী, এটা তো নদীটা নাম দিয়ে দিছে, কিন্তু গৌমতির ঐতিহ্য বলতে জিনিস এটা হলো দধি মিষ্টির একটা ঐতিহ্য, ভালো গৌর নদীর নাম করা দধি আর কি। এটা বন্দরে গেলে পাওয়া যায়, বাস স্ট্যান্ডেও পাওয়া যায়। অবশ্যই এটা চেষ্টা করব। তবে দেখ, আজকে বরিশালের আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, এত সুন্দর পরিবেশ পরিচিতির সাথে আমাকে ধারণা দিলেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।